গামালা রান্নাঘর থেকে সকল বন্ধুকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। আজকের রেসিপি ছিল বিট গাজর ও ডিম দিয়ে পরোটা। এদিকে আমি বিট গাজর আলু সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি আটাটাকে মাখিয়ে রেখেছি। বিট গাজর আলুটা আমি এই ভালো করে মাখিয়ে নিলাম। ওদিকে কড়াইতে তো তেল আমি গরম করতে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল গরমে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এর কষাটা লালচে হয়ে গেলে এর মধ্যে আমি এর মধ্যে ডিম দুটো ভাঙে দিয়ে দেব। আমার এই পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ডিম দুটো ভেঙে আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর দেব হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকে যে বিট গাজর আলু মাখাটা ছিল সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে তাতে আমি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছেন কষা মোটামুটি হয়ে গেছে। এবার আমি আটাটা মাখানো ছিল তাতে পুর ভরে আমি পরোটাকে বেলে নিয়েছি মোটামুটি। এবার আমি চাটুতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, পরোটাটা আমি দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে পরোটা আমি ভেজে নেব। পরোটা দেখা যাচ্ছে মোটামুটি ভাজা হয়েও গেছে। এইভাবে আমি দুটো পরোটা ভেজে নিয়েছি। হচ্ছে যে রুটিটা বেলে চারকোনা করে মুড়ে ওরমভাবে পরোটাটা করলে আরও সুবিধা। ওই জন্য আমি রুটিটা বেলে পুরটা দিয়ে চারিদিক থেকে চারটে ভাঁজে মুড়ে আমি এইভাবে বেলে নেব। পরোটাটা আমার মোটামুটি বেলা হয়ে গেছে। এবার চাটুটিতে তেল দিয়ে পরোটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। পরোটা মোটামুটি ভাজাও হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।